হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে একটু এসআইআর নিয়ে কথা বলি। এই তো এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হলো। আমি এত ডিটেলসে যাব না, বা মনেও থাকে না এত। কিন্তু একটা কথা না বললে নয়, সেটা বলছি। এই যে আজ এসআইআর এর দায়িত্বটা সুপ্রিম কোর্ট নিলে, এবং সুপ্রিম কোর্ট একটা সুন্দর ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে যে যাদের নাম তালিকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না তারা নতুন করে আবার আবেদন করতে পারে। খুব ভালো কথা, প্রচণ্ড ভালো কথা। তাদের রিফিউজ করেনি বা ভয় দেখায়নি, নিশ্চিন্তে রাজ্যবাসী সব করতে পারে, নিশ্চিন্তে করতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখন কোথায় জানেন? সেই প্রশ্নটা হচ্ছে জনগণের কাছে বলছি, এবং কমিশনারের কাছে বলছি, নির্বাচন কমিশনের কাছে বলছি, যে আপনার 2 মাসের মধ্যে, উইদিন 2 মান্থসের মধ্যে বিএলওদের, হ্যাঁ, বিএলওদের মানে বিএলএদের সব কাজ কমপ্লিট করতেই হবে, এনি কস্ট। একটা আনএক্সপেক্টেড, অস্বাভাবিক একটা চাপ, আতঙ্ক, ভয় সৃষ্টি করে 145টা মানুষের মৃত্যু হলো। কেন এটা করেছে? আর প্রত্যেক দিন নতুন নতুন একটা করে ক্লু ইনক্লুড করছেন। কেন এটা করেছেন? এইবারে জনসমাজের কাছে প্রশ্ন, তাহলে কি আপনারা বলতে পারবেন সে একজন অভিজ্ঞ কমিশনার? না। যদি অভিজ্ঞ হয়ে থাকে তাহলে সে পারপাসলি এগুলো হয়রানিতে পরিণত করতে, বাংলাবাসীকে পরিণত করতে এই ধরনের আচরণ ননস্টপ করে গেছে। তার থেকে আজ সুপ্রিম কোর্ট আজ কোথায় দাঁড়ালো? আজ এসআইআর কমপ্লিট করতে এখনও কিন্তু কমপ্লিট হয়নি। চূড়ান্ত তালিকা যতই প্রকাশ হোক, এখনো প্রচুর মানুষ যারা মানে পায়নি, শুনানি পায়নি, প্রচুর মানুষ আছে। তারপরে তাছাড়া তো আরও মতুয়া, মুসলিম, দলিত যা কিছু আছে সেগুলোর উপরে ছেড়ে দিলাম, সেগুলো আমার ভাষার মধ্যে না, আমার কথার মধ্যে না। আমার কথা হচ্ছে 4 মাস লেগে গেল কেন? হ্যাঁ, এইবারে আমি বলছি, কমিশনার কমিশনারকে ইনক্লুড করেছে, এই কাজেতে আবদ্ধ করেছে বা বসিয়েছে সরকার, কেন্দ্র সরকার। কিসের জন্য? প্রতিটা মানুষ বলছে যে ও দালালি করছে বিজেপির। আমি, কে দালালি করছে কে দালালি না করছে আমার কথা ওইটা না। আমার কথা হচ্ছে এই যে চাপ সৃষ্টি কার অনুমতিতে করেছে, কার অনুমতিতে করেছে, এর দায় কে নেবে? এই 145টা মানুষের মৃত্যু, এক একটা পরিবার এমন আছে তার পয়সার উপরে পরিবার সংসার চলছে, এখন হয়তো না খেয়ে না পড়ে মরবে। হ্যাঁ, তারা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, বা জানলেও তারা ইন্টেনশনালি একটা হয়রান করার চেষ্টা করছে। এখন মানুষ তো বলবেই তখন যে বিজেপি, কেন্দ্র বিজেপি করাচ্ছে। আজ 4 মাস কেন লাগলো কমিশনার? কেন আপনার হাত থেকে সরিয়ে নিল কমিশনার? কেন সুপ্রিম কোর্টের দায়িত্বে পড়ে গেল কমিশনার? আপনি সেই, তারপরেও আপনি তার মধ্যে নাক গলাচ্ছেন, নিজের ক্ষমতাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। কোন ভদ্র সমাজের লোক আছে যে সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে গিয়ে তারা বেপরোয়াভাবে এসব করে? কোনো শিক্ষিত ভদ্র সম্প্রদায় আছে? না, কেউ নেই। আমাদের দেশে প্রচুর শিক্ষিত, যার কারণে এখনো পর্যন্ত পেশেন্স রেখে যা করছে সব মেনে নিচ্ছে। কিন্তু দায় আপনাকে, 145টা মানুষের মৃত্যুর দায় আপনাকে নিতেই হবে। সেই দায় বাংলার লোক ছাড়বে না আপনাকে, এইটুকুনও আপনি মনে রাখুন। আজ 4 মাসের মাথায় আপনারা এই এসআইআরটা করলেন, কিসের জন্য? এবারে আমার প্রশ্ন ইয়ের কাছে, কেন্দ্রের কাছে,
আপনি কেন বিধানসভার ভোটের আগে এসআইআর শুরু করেছেন? এখনও তো কমপ্লিট হয়নি। একটা সাধারণ মানুষের কমন সেন্স বয়স্ক মানুষ বলতে পারে যে এসআইআর কত কঠিন একটা কাজ, যে কাজটা ধীরে সুস্থে না করলে সুসম্পূর্ণ হতে পারে না। এখনো পর্যন্ত করতে পারেনি, কমপ্লিট করতে পারেনি সুপ্রিম কোর্ট এই কথাও বলেছে যে যারা নাম পায়নি তারা আবেদন করতে পারে। তাহলে সুসম্পূর্ণ হয়নি। কেন এটা করা হয়েছে বিধানসভার ভোটের আগে? এইটা সবার আগে প্রশ্ন। কিছু মানুষ বলছে যে হ্যাঁ, অন্যান্য রাজ্যে তো হয়নি, আজ এখানে হলো কেন? অন্যান্য রাজ্যে যেটা হয়নি সেটা কিন্তু বিধানসভার আগে হয়নি, অন্য রকমভাবে সেটা করেছে তারা। যারা বিরোধী দল তারা সেগুলোর উপরে এতটা গুরুত্ব তা দেয়নি, তারা অনেকটাই নাদান। আর দ্বিতীয়ত হচ্ছে তারা যেটা করছে, হ্যাঁ, তারা এক একটা রাজ্যে এক এক রকম পদ্ধতি বিধানসভার আগে মানে লাগিয়ে দিয়ে, হ্যাঁ, ঝঞ্ঝাট লাগিয়ে দিয়ে তারা মানে ক্ষমতায় আসছে। এখানে যখন 3বার দেখলো যে ক্ষমতায় আসতে পারেনি, 4th টাইম এদের টেন্ডেন্সি একমাত্র এসআইআরে আমি সাকসেস হব। এমনকি এই কথাও বলছে যে শ্রমিক ভট্টাচার্য, যতই যাই হোক না কেন এইবারে বিজেপি আসবে, দেখো বিজেপি আসে কি না। যদি আসে জেনে রাখো কি পরিস্থিতি হবে। বাংলার লোক প্রচণ্ডভাবে ক্ষেপে উঠেছে। শুধু বাংলার লোক শুধু না, নিরপেক্ষ লোক, এমনকি যারা আমার মতন বিজেপি সমর্থক লোকেরা পর্যন্ত মাইন্ড চেঞ্জ করে দিয়েছে। তার শতাংশ 70% মাইন্ড চেঞ্জ করে দিয়েছে। যে স্বচক্ষে যখন দেখছে যে সাধারণ মানুষগুলো মরে যাচ্ছে এসআইআর কেন্দ্রিক, সাধারণ মানুষগুলো আতঙ্কে সুইসাইড করছে, হ্যাঁ, কোনো রাস্তা পাচ্ছে না বলে, তাহলে কোন মানুষ সুস্থতা বোধ করবে? কোন মানুষ সুস্থতা বোধ করবে? যার কাছে পাসপোর্ট নেই তার কাছ থেকে দাবি জোর করে পাসপোর্ট দিতেই হবে। এ কি? যারা অশিক্ষিত সম্প্রদায় 10 পাসও না, তাদের কাছ থেকে আমি 10-এর আমি সার্টিফিকেট কোত্থেকে পাবো? তাদের তো আধার কার্ড আর প্যান কার্ডই তাদের সম্বল। এই ধরনের হাজার রকম টপিক, মানে জোর জবরদস্তি, একটা হয়রানি, একটা ভীতি সৃষ্টি করিয়েছে। এর দায় নিতেই হবে কমিশনারকে। ওকে, নমস্কার করলাম সব জনতা, বাংলাভাষীকে শুধু না। যদি এই ভিডিওটা সর্বাংশে যদি প্রচার করে, আমি মনে করি যে প্রতিটা মানুষের মানসিকতার পরিবর্তন আসতে বাধ্য হবে। আমার মতন অন্তত এত বয়সে পা দিয়ে